ফিল্মের শুরু হয় ম্যাক্স ম্যাগরা নামের এক কিশোরকে দিয়ে। সে নিজের বাড়ির ছাদে বসে স্কেচবুকে ছবি আঁকছিল। সামনে ছড়িয়ে থাকা বাড়িঘর আর নদীর ওপারে দাঁড়িয়ে থাকা বিশাল একটি ফ্যাক্টরির দিকে সে একদৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পর তার মা মলি তাকে ডাক দেয় এবং মালামাল খোলার কাজে সাহায্য করতে বলে। হাসি মুখে মলি জানায় এইটাই তাদের শেষ বাড়ি, এবার আর কোথাও যেতে হবে না, এখান থেকেই নতুন জীবনের শুরু। ম্যাক্স মজা করে বলে, তাহলে এটা আমাদের নবম নতুন শুরু। মলি হেসে ঘরের ভেতরে চলে যায়। ম্যাক্স একটি বাক্স খুলে পরিবারের পুরনো ছবিগুলো বের করে। ছবিগুলোর মধ্যে তার বাবাকেও দেখা যাচ্ছিল, যিনি তখনও জীবিত ছিলেন। সে ছবিটার দিকে মমতায় তাকিয়ে থাকে। ঠিক তখনই মলি আবার ঘরে ঢোকে। ম্যাক্স ধীরে জিজ্ঞেস করে, বাবা কি ওই ফ্যাক্টরিতেই মারা গিয়েছিলেন যেটা আমাদের বাড়ির সামনে দেখা যায়? মলির চোখ ভিজে ওঠে এবং সে খুব শান্তভাবে হ্যাঁ বলে। হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকায় এবং মুহূর্তের জন্য বাড়ির আলো আর টিভি বন্ধ হয়ে যায়। মলি অন্য ঘরে চলে যায়। ঠিক তখনই ম্যাক্স লক্ষ্য করে সে হাত নাড়ালেই তার হাত থেকে নীল রঙের অদ্ভুত এক শক্তি বের হচ্ছে এবং টিভির স্ক্রিনে প্রভাব ফেলছে। সে অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে ম্যাক্স সাইকেলে করে স্কুলের দিকে রওনা দেয়। পথে সে থেমে পড়ে একটি পরিত্যক্ত এনটিইকে বিল্ডিংয়ের সামনে। ঠিক তখনই তার মায়ের একটি মেসেজ আসে। রিপ্লাই দিতে গেলে তার হাতের শক্তি ফোনে প্রভাব ফেলে এবং ফোনটি বন্ধ হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে ফোন পকেটে রেখে আবার সাইকেল চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটি পিকআপ ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়। ভারসাম্য হারিয়ে সে রাস্তায় পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। ট্রাকের ড্রাইভার সঙ্গে সঙ্গে নেমে এসে চিন্তিত গলায় জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ম্যাক্স হেসে বলে, হ্যাঁ, আমি প্রতি বছর একবার এমন করি। ড্রাইভার হেসে জানায়, স্কুলের পর এখানে দেখা করো, সে ম্যাক্সের সাইকেল ঠিক করে দেবে। ম্যাক্স মাথা নেড়ে রাজি হয়। দেরিতে হলেও ম্যাক্স স্কুলে পৌঁছায়। ক্লাসে ঢুকে নিজের পরিচয় দেয়। টিচার তার নাম শুনে জিজ্ঞেস করেন সে কি জিম ম্যাগরার ছেলে। ম্যাক্স একটু থেমে হ্যাঁ বলে। পুরো ক্লাস নীরব হয়ে যায়। টিচার আবেগ ভরে বলেন তার বাবা খুব ভালো মানুষ ছিলেন। ক্লাস শেষে ম্যাক্স দেয়ালে লাগানো একটি পুরনো খবরের কাগজের কাটিং দেখে। সেখানে লেখা ছিল হল অফ সায়েন্স ডেডিকেটেড টু জিম ম্যাগরা। ম্যাক্স রাগ আর কষ্ট চেপে মুঠি শক্ত করে ধরে। সে খেয়ালও করে না যে তার ভেতরের শক্তি কিছু একটা ট্রিগার করে ফেলেছে। স্কুলের পর ট্রাক ড্রাইভার মেয়েটি সোফিয়া ম্যাক্সকে তার বাড়িতে নিয়ে যায় সাইকেল ঠিক করার জন্য। দুজন মিলে বাইক সারাতে থাকে। ম্যাক্স তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই পাশে রাখা রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ম্যাক্স ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। সন্ধ্যায় বাড়িতে একজন অতিথি আসে, তার নাম মাইলস। সে ম্যাক্সের বাবার পুরনো বন্ধু। তিনজন একসাথে ডিনার করে। কথার ফাঁকে মলি জানায় মাইলসই তাদের আবার কপার ক্যানিয়নে ঘিরে আসতে বলেছিল। মাইলস জানায় সে এখন এনটিইকে চালায় এবং সেদিন সে সেখানে উপস্থিত ছিল যেদিন ম্যাক্সের দুর্ঘটনা ঘটে। সে বলে সে জিনকে বাঁচানোর চেষ্টা করেছিল। ম্যাক্স চুপচাপ সব কথা শুনতে থাকে। একই সময় এনটিইকে ভবনের ভেতরে একটি গবেষণাগারে একটি সাবজেক্ট জলের পুলে অস্বাভাবিক আলো দেখা যায়। দুজন বিজ্ঞানী পরীক্ষা করতে এগিয়ে আসে। হঠাৎ পানি বাতাসে ভেসে উঠে ক্রিস্টালের মতো রূপ নেয় এবং সেখান থেকে একটি উড়ন্ত রোবটের মতো জীব বেরিয়ে আসে। তার নাম স্টিল। বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে ডাকে। ভারী অস্ত্রে সজ্জিত গার্ডরা দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে স্টিল কন্টেনমেন্ট চেম্বার থেকে বেরিয়ে গার্ডদের ফাঁকি দিয়ে উড়ে পালিয়ে যায়। বাড়িতে ডিনারের পর ম্যাক্স অস্বস্তি অনুভব করতে থাকে। হঠাৎ আলো চলে যায়। সে বেসমেন্টে গিয়ে সার্কিট ব্রেকার অন করে। ফিরে এসে সে শুনতে পায় মলি আর মাইলস কথা বলছে। মলি বলছিল ম্যাক্স এখনও শিশু, এসব সত্য জানার জন্য সে প্রস্তুত নয়। এই কথা শুনে ম্যাক্সের মনে আরও প্রশ্ন জন্মে। রাতে ম্যাক্স ল্যাপটপে বসে তার বাবার মৃত্যুর বিষয়ে খোঁজাখুঁজি শুরু করে। সে কিছু পুরনো ভিডিও দেখতে থাকে। হঠাৎ তার কম্পিউটার বন্ধ হয়ে যায়। বিরক্ত হয়ে সে আবার চালু করতে যায়। ঠিক তখনই তার হাত থেকে উজ্জ্বল নীল শক্তি বের হতে শুরু করে। সে ভয় পেয়ে বালিশ দিয়ে হাত ঢাকার চেষ্টা করে, কিন্তু আলো থামে না। সে আস্তে করে বলে বন্ধ হও। আশ্চর্যভাবে আলো থেমে যায়। সে আবার বলে চালু হও। সঙ্গে সঙ্গে শক্তি ফিরে আসে। তখন ম্যাক্স বুঝে যায় সে নিজের ইচ্ছা দিয়ে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর ঝটকা লাগে এবং পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। পরের দিন ম্যাক্স তার বাড়ির কাছের জঙ্গলে চলে যায়। সে সেখানে তার নতুন শক্তি পরীক্ষা করতে থাকে। সে লক্ষ্য করে যে যখন সে তার হাত থেকে শক্তি ছাড়ে তখন সে যে কোনো কিছুকে বিদ্যুতের মতো চালু করতে পারে, যেমন একটি ছোট মোটর বা বাল্ব। কিন্তু যখন সে বেশি শক্তি ছাড়ে তখন সেই জিনিসগুলো জ্বলতে শুরু করে। একবার সে এত বেশি পাওয়ার ছেড়ে দেয় যে একটি মেশিনে আগুন লেগে যায়। সে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন স্কুলের ক্যাফেটেরিয়াতে ম্যাক্স বসেছিল। তখনই সোফিয়া সেখানে আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স তাকে ঠিকমতো শুনতে পাচ্ছিল না। পাশে বসা একটি মেয়ে রাগে বলে, এত শোরগোল কেন করছো? বাড়িতে পৌঁছে ম্যাক্স তার ল্যাপটপে আবার গবেষণা করার চেষ্টা করে। এবার সে রাবারের গ্লাভস বা দস্তানা পরে যাতে তার হাতের বিদ্যুৎ ল্যাপটপের ক্ষতি না করে।
অনেক চেষ্টার পরেও যখন সে কিছু বুঝতে পারে না, সে হতাশ হয়ে তার মায়ের কাছে যায়। সে বলে, মা, পুরো শহরের মানুষ আমার বাবার ব্যাপারে আমার চেয়ে বেশি জানে। আমি কিছুই জানি না যে তাদের সাথে কি হয়েছিল বা তারা কিভাবে মারা গেলেন। মলি কিছুক্ষণ চুপ থাকে এবং বলে, আমি চাই তোমাকে সবকিছু বলে দিই, কিন্তু তাদের গল্পটা এত সোজাসাপটা নয় বাবা। ম্যাক্স রাগে চলে যায়। তারা জানতো না যে তাদের বাড়ির বাইরে কোনো অজানা জিনিস ম্যাক্সের এনার্জিকে ট্র্যাক করছে। পরের দিন ম্যাক্স সাইকেল নিয়ে থাই রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। পথে সেই অজানা মেশিন বা জিপ তার এনার্জি ট্র্যাক করতে থাকে। রেস্টুরেন্টে পৌঁছানোর পর সোফিয়া তাকে বোবা টি খেতে দেয়। ম্যাক্স অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? সে হেসে জানায়, এটা শুধুই চা, কিন্তু বুদবুদ বা বাবলসের সাথে। দুজনে কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক তৈরি হতে থাকে। সোফিয়া বলে, আমি তোমার একটা সিক্রেট বা গোপন কথা জানি। ম্যাক্স ঘাবড়ে যায়, ভাবে হয়তো সে তার শক্তির ব্যাপারে জেনে গেছে, কিন্তু সে হেসে বলে, আমি শুধু জানি যে তুমি স্কুলে সবাইকে দেখতে ঠিকই, কিন্তু কোনো দলের অংশ হও না, তাই আমি তোমাকে শহর ঘোরাতে চাই। সে তার নম্বর চায়, কিন্তু যেই সে ফোন বের করে, ফোন কাজ করা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে ম্যাক্স অনুভব করে যে তার ভেতরে শক্তি আবার বাড়তে শুরু করেছে। সে ঘাবড়ে যায় এবং বাথরুমে ছুটে যায়। সে নিজের বুকে হাত রাখে, সেখান থেকে নীল চমক বেরোচ্ছিল। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং বলে, থামো, ব্যাস করো, কিন্তু এবার সে নিয়ন্ত্রণ করতে পারে না। সে তাড়াতাড়ি বাইরে আসে, সোফিয়ার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে পালিয়ে যায়। সে জঙ্গলের দিকে দৌড়ায়, তারপর সাইকেল ছেড়ে হেঁটে দৌড়াতে থাকে। তার শরীর থেকে বিদ্যুতের মতো রশ্মি বেরিয়ে আকাশে যাচ্ছিল। সে জোরে চিৎকার করে, যন্ত্রণা এবং ভয় দুটোর কারণেই। পরের দিন সকালে ম্যাক্স তার বিছানায় চোখ খোলে। সে স্বস্তি অনুভব করে যে তার শক্তি থেমে গেছে, কিন্তু যখন সে উঠে দেখে তো তার জামাকাপড় এবং চাদরে পোড়া দাগ রয়েছে। তার বুকেও অদ্ভুত নীল ক্ষত রয়েছে। সে চিন্তায় পড়ে যায়। তখনই তার নজর একটি উড়ন্ত রোবটের মতো জিনিসের ওপর পড়ে, যা তার ঘরে ঘুরপাক খাচ্ছিল। হ্যালো ম্যাক্স। ম্যাক্স চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি একটি সিলিকন ভিত্তিক লাইফ ফর্ম বা জীবন রূপ। কেউ আমাকে নাম দিয়েছে স্টিল। স্টিল, আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি, যেই তোমাকে মারার চেষ্টা করছে তার হাত থেকে। স্টিল তাকে জানায় যে ম্যাক্সের ভেতরে যে শক্তি আছে তা হলো ট্যাচিয়ান এনার্জি, এবং সেটা খুব শক্তিশালী। ম্যাক্স আরও প্রশ্ন করতে চায়, কিন্তু স্টিল বারবার অন্য কোনো জিনিসের ওপর মনোযোগ দিতে থাকে। সেই সময় মলি দরজায় কড়া নাড়ে। ম্যাক্স, ভেতরে কি হচ্ছে? ম্যাক্স তাড়াতাড়ি স্টিলকে লন্ড্রি বাস্কেটে লুকিয়ে ফেলে। সে দরজা খোলে এবং বলে, কিছু না মা, শুধু একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। মলি বলে, ঠিক আছে, তাড়াতাড়ি করো, স্কুলের দেরি হয়ে যাবে। সে চলে যায়। স্টিল আবার বাইরে আসে এবং বলে, আমি তোমার সাহায্য করতে পারি। যদি তুমি চাও তবে আমি তোমার শরীরের অতিরিক্ত শক্তি শুষে নিতে পারি। সে উড়তে উড়তে সোজা ম্যাক্সের বুকে ঢুকে যায় এবং তার থেকে শক্তি শুষে নেয়। পরে ম্যাক্স এবং স্টিল জঙ্গলে যায় যাতে সব বুঝতে পারে। স্টিল বলে, আমি তোমার অতিরিক্ত শক্তিতে বেঁচে থাকি। যদি আমি এমন না করি তবে তোমার শরীর ফেটে যেতে পারে, যেমন সেদিন প্রায় হয়েছিল। হঠাৎ তারা দেখে যে একটি কালো এসইউভি জঙ্গলে আসছে। তার মধ্যে থেকে কিছু অস্ত্রধারী লোক নামে। ম্যাক্স বলে, যদি তারা আমাকে পেয়ে যায় তবে তারা আমাকে কেটে টুকরো টুকরো করে পরীক্ষা করবে। লোকগুলো তাদের আওয়াজ শুনে ফেলে। দুজনে পালায় সাইকেলে করে। পথে স্টিল তার স্মৃতির ঝলক দেখায়। ম্যাক্স দেখে যে স্টিলের দৃষ্টিতে সবকিছু কেমন দেখায় এবং বোঝে যে তাদের দুজনের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। সে জিজ্ঞেস করে, আল্ট্রালিঙ্ক কি? স্টিল বলে, ওরা খুব বিপজ্জনক হয়, পুরো গ্রহ ধ্বংস করে দেয়। পরের দিন ম্যাক্স স্কুলে পৌঁছায় এবং স্টিলকে তার ব্যাগে লুকিয়ে রাখে। সে তাকে বলে, দয়া করে এবার একদম চুপ থেকো। কিন্তু স্টিল চুপ থাকতে পারে না। সে ক্রমাগত বলতে থাকে, ম্যাক্স, মনোযোগ দাও, এই জায়গাটা অদ্ভুত, এরা সব কি করছে? সে করিডোরে সোফিয়ার সাথে ধাক্কা খায়। সোফিয়া তাকে থামিয়ে বলে, কাল তুমি ওভাবে পালিয়ে গেলে কেন? আসলে কি হয়েছিল? ম্যাক্স একটু ইতস্তত করে বলে, মাথায় খুব যন্ত্রণা ছিল, তাই যেতে হলো। আমি কথা দিচ্ছি পরের বার অবশ্যই পুরো সময় থাকব। ম্যাক্স জিজ্ঞেস করে, তোমার কি আরও স্মৃতি আছে? হয়তো ওগুলো থেকে আমি জানতে পারবো যে ওই লোকগুলো আমাদের পেছনে কেন পড়ে আছে। স্টিল বলে, হ্যাঁ, আমার মনে আছে। আল্ট্রালিঙ্কস আমার ওপর হামলা করেছিল। তারা সব সময় আমার মতো জীবদের পেছনে পড়ে থাকে। তাদের কাছে উপাদান বা এলিমেন্টস নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। তারা বাতাস, বিদ্যুৎ, আগুন সব কিছুকে বাঁকাতে পারে। ম্যাক্স চিন্তায় পড়ে যায়। ম্যাক্স অভ্যাস বা প্র্যাকটিস শুরু করে। সে উঁচু থেকে লাফ দেয়, দেওয়ালে দৌড়ায় এবং অবাক হয় যে সে কতটা দ্রুত এবং শক্তিশালী হয়ে গেছে। স্টিল বলে, যদি আমরা পুরোপুরি এক হয়ে যাই তবে তোমার শরীরের ওপর একটি আর্মার বা বর্ম তৈরি হবে, একটি সুপার স্যুটের মতো। তারা দুজনে মিলিত হয় এবং হঠাৎ ম্যাক্স একটি উজ্জ্বল টার্বো আর্মারে ঠেকে যায়। এখন সে উড়তে পারে, দেওয়াল ভাঙতে পারে এবং জিনিসগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ম্যাক্সের চোখের সামনে কিছু দৃশ্য ভেসে আসে। সে তার বাবা জিম ম্যাগ্রাকে দেখে। স্টিল ধীরে ধীরে বলে,
তোমার বাবার মৃত্যু কোনো ঝড়ে হয়নি, ওটা আল্ট্রালিঙ্কের হামলা ছিল। ম্যাক্স অবাক হয়ে যায় এবং বলে, আমাকে মাইলসের সাথে কথা বলতে হবে। ম্যাক্স বলে, আমার তোমার সাহায্য দরকার, আমাকে এনটিইকেতে যেতে হবে, কিন্তু আমি রাস্তা জানি না। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? সোফিয়া কিছু না জিজ্ঞেস করে মাথা নেড়ে সম্মতি জানায়, বসো। পথে ম্যাক্স তাকে জানায়, যখন আমি ছোট ছিলাম আমার বাবার মৃত্যু হয়েছিল। এই শহরে ফিরে এসে আমার সব কিছু আবার মনে পড়ছে, আর হয়তো আমি এবার সত্য জানতে চাই। সোফিয়া তাকে দেখে, দুজনের মধ্যে একটি বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। ম্যাক্স হেসে বলে, পরের বার আমরা সত্যিই ঘুরতে যাব। তারা এনটিইকেতে পৌঁছায়। মাইলস তাদের দরজায় দেখা করে। ম্যাক্স বলে, আমার আপনার সাথে একান্তে কথা বলতে হবে। সোফিয়া বাইরে অপেক্ষা করে। ভেতরে ম্যাক্স বলে, আমি সত্য জানতে চাই, বাবার সাথে কি হয়েছিল। মাইলস গভীর নিঃশ্বাস নিয়ে বলে, তোমার বাবা মানবতার মঙ্গলের জন্য এমন একটি মেশিন বানাচ্ছিলেন যা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। ওটা তার স্বপ্ন ছিল। রাত হয়ে গেছে। ম্যাক্স দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে এগোয়। আকাশে ভয়ানক ঝড় তৈরি হতে থাকে। বিদ্যুৎ চমকানো, গর্জন এবং হাওয়ার শব্দ। সে বুঝে যায় যে এটা কোনো সাধারণ ঝড় নয়, আল্ট্রালিঙ্কস আসছে। সে একটি রেল লাইনের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তখনই এক মহিলার গাড়ি বন্ধ হয়ে যায়। সে দৌড়ে তার সাহায্য করে এবং তার হাত থেকে বেরোনো বিদ্যুৎ দিয়ে ইঞ্জিন চালু করে দেয়, কিন্তু এমন করায় তার অবস্থান আবার প্রকাশ হয়ে পড়ে। আকাশে বিদ্যুৎ চমকায় এবং একটি বিশাল ছায়া তার উপর নেমে আসে। সে পাশের গ্যারেজে পালায়, কিন্তু ভেতরে ঢোকার সময় তার পায়ে একটি ধাতুর টুকরো ঢুকে যায়। সে যন্ত্রণায় পড়ে যায়। হঠাৎ গ্যারেজ হাওয়ায় উড়ে যায় এবং তার সামনে আসে একটি লাল চোখের আল্ট্রালিঙ্ক, সেই এলিয়েন যে তার বাবাকে মেরেছিল। সে হামলা করে, কিন্তু তখনই স্টিল চলে আসে এবং বলে, ম্যাক্স, এখন সময় হয়েছে, আমরা একসাথে লড়ব। তারা দুজনে যুক্ত হয়। ম্যাক্সের ওপর আবার আর্মার তৈরি হয় এবং লড়াই শুরু হয়। ভয়ানক লড়াই চলে। ম্যাক্স তার টার্বো এনার্জি চার্জ দিয়ে ওই আল্ট্রালিঙ্ককে ধরাশায়ী করে দেয়। লড়াইয়ের সময় স্টিলের স্মৃতি আবার ফিরে আসে। ম্যাক্স দেখে যে তার বাবার সাথে স্টিল ছিল। সে চমকে উঠে বলে, তো তুমি ছিলে সেখানে, তুমি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। স্টিল বলে, না, আমি তাদের সাথে লড়াই করেছিলাম, আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ম্যাক্স রাগে তার থেকে আলাদা হয়ে যায় এবং একা বাড়ির দিকে দৌড়ায়। বাড়ি পৌঁছে সে দেখে যে বাড়ির বাইরে আর্মার্ড বা বর্মধারী সৈন্যরা ঘিরে রেখেছে। সে পালায় এবং সোফিয়ার বাড়ি পৌঁছে যায়। সে বলে, আমার তোমার ফোন আর ট্রাক চাই, আর যদি থাকে তবে রাবারের গ্লাভসও। সোফিয়া অবাক হয়ে সব দিয়ে দেয়। ম্যাক্স ড্রাইভ করতে করতে মাইলসের সাথে ফোনে কথা বলে। মাইলস বলে, এসব আগেও হয়েছে, আল্ট্রালিঙ্কস তোমার বাবার পেছনে ছিল, আর এখন তারা তোমার পেছনে আছে। হয়তো তারা তোমার মাকে তার পুরনো ল্যাবে নিয়ে গেছে। এরই মধ্যে সোফিয়া বাড়িতে ফোন করে। মলি ফোন তোলে। সোফিয়া জানায়, ম্যাক্স ঘাবড়ে এসেছিল, তোমার গাড়ি আর ফোন নিয়ে পালিয়েছে। মলি হেসে বলে, সব ঠিক আছে, আমি তাকে খুঁজে নেব। ফোন রাখার পর সে ঘোরে এবং আমরা দেখি যে সেই আর্মার্ড সৈন্যরা এখন তার আদেশে চলছে। মলি বলে, আমার ছেলেকে খুঁজে বের করো। ম্যাক্স পুরনো এনটিইকের ল্যাবে পৌঁছায়। সে দেখে যে স্টিল এখন বন্ধ পড়ে আছে। হঠাৎ তাদের মধ্যে লিঙ্কের মাধ্যমে একটি ফ্ল্যাশব্যাক বা অতীতের দৃশ্য দেখা যায়, যেই রাতে তার বাবার মৃত্যু হয়েছিল। ল্যাবে আল্ট্রালিঙ্কস হামলা করেছিল। জিম ম্যাকগ্রা নিজেকে সেই মেশিনের সাথে বেঁধেছিল যা তার শক্তিকে লড়াইয়ের জন্য ব্যবহার করছিল, কিন্তু তখনই মাইলস বিশ্বাসঘাতকতা করল। সে আল্ট্রালিঙ্কসের সাথে হাত মিলিয়েছিল। সে মেশিন উল্টো করে জিমের শক্তি শুষে নেওয়া শুরু করে। জিম শেষবারের মতো স্টিলকে আদেশ দেয়, স্লিপ মোডে চলে যাও, আমি কোর ওভারলোড করে দেব, এবং সে নিজেই বিস্ফোরণে মারা যায়। এখন ম্যাক্সের সামনে মাইলস আসে একটি লাল রঙের আর্মারে। সে বলে, তোমার বাবা তো শুধুই একজন এলিয়েন ছিলেন যে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারতেন, এবার তোমার পালা। সে ম্যাক্সকে ধরে জোর করে কোর মেশিনে যুক্ত করে দেয় যাতে তার শক্তি বের করতে পারে। ঠিক সেই সময়ই স্টিল জেগে ওঠে। ম্যাক্স তাকে বলে, ক্ষমা করো, আমার তোমাকে সন্দেহ করা উচিত হয়নি। তারা দুজনে মিলিত হয় এবং আবার টার্বো আর্মার তৈরি হয়। লড়াই শুরু হয়। ম্যাক্স এবং মাইলসের মধ্যে দুর্দান্ত মোকাবিলা হয়। তখনই বাইরে থেকে সৈন্যরা আসে এবং মাইলসের ওপর ফায়ারিং করে, কিন্তু তার শক্তির সামনে সব অকেজো হয়ে যায়। মাইলস ম্যাক্সকে দেওয়ালের সাথে আটকে দেয়। ম্যাক্স তার শেষ শক্তি জড়ো করে নিজের সব টার্বো এনার্জি মাইলসের দিকে পাঠিয়ে দেয়, আর সে জোরদার বিস্ফোরণের সাথে ফেটে যায়। ম্যাক্স এবং স্টিল পড়ে যায়, অজ্ঞান কিন্তু জীবিত। কিছুক্ষণ পর মলি সেখানে পৌঁছায়। সে ম্যাক্সকে জড়িয়ে ধরে এবং বলে, এখন সব জানার সময় হয়েছে। সে জানায় যে আল্ট্রালিঙ্কস বছর ধরে তাদের খুঁজছিল, তাই সে বারবার শহর বদলাচ্ছিল। সে তাকে একটি লকেট দেয় এবং বলে, একদিন তুমি বুঝতে পারবে এটা কি। স্টিল সেই লকেটের সাহায্যে আকাশে একটি 3D তারার মানচিত্র বানিয়ে দেয়। তারপর সোফিয়া আসে এবং ম্যাক্স লজ্জিত হয়ে হাসে। দুজনের মধ্যে একটি সুন্দর মুহূর্ত কাটে। সিনেমার শেষ দৃশ্যে ম্যাক্স আর স্টিল একসাথে উড়ান দেয়।